কালকে দুজন হালিদ ধূমকেতু আসছিল, আবার হালিদ ধূমকেতু হারিয়ে গেছে। কিন্তু মোটা করে ওই যে ইয়াতে গিয়েছিল বান্দরবন, ওই ছেলেটার নাম যেন কি? কেন রাস্তায় গাড়ি থাকবে না? গতকাল গত পরশু গাড়ি পার্কিং করে পুরো রাস্তা রমনার দিকে তো ব্লক করা হয়েছে কাউন্সিলরদের আজকে আর কি আর এখানে তো স্যার প্রধানমন্ত্রী বাসভবন না, এখানে একদম অনেক শুভেচ্ছা চলতেছে। ভেরি গুড। হেলিকপ্টার কিনে নেন আপনারা। সকল মাঠ ময়দান, রাজনৈতিক দলগুলোর কার্যালয় এবং সরকারি সবকিছু ঢাকার বাইরে দেওয়া। এরা রাজধানীর বাইরে চলে যায়, এটা ফ্লাইওভার দিয়ে ফ্লাই করে উপরে চলে যায়, আমরা রাজধানীর মানুষ ঠিক। অফিস আদালত থেকে শুরু করে সব বাইরে দিয়ে দেওয়া উচিত। চাকরি বাকরি বাইরে যে করবে, ঢাকায় এসে থাকে। সবাই ঢাকায় থাকার শখ, ঢাকায় থাকলো। ভাইয়া এখন আমরা আমাদের কততম ক্লাস? 25তম ক্লাসের আলোচনা শুরু করছি। আমরা একটা প্রজেক্ট শুরু করেছিলাম। প্রজেক্টটা ছিল বেসিক্যালি ই কমার্সের উপরে, সিআই ব্যাচ 18 ই কমার্স মোস্ট প্রবাবলি, রাইট? এবং এই প্রজেক্টটাতে আমরা মাস্টারিং পর্যায়ে এসেছিলাম। আমরা মাস্টারিং করতে শিখেছিলাম ছোট ছোট করে।
স্যারবে সাহেব গ্রুপে কিছু পোস্ট দিলে আপনার অনুমতি নিতে হইব? না না ওটা না, আসলে আপনি তো গ্রুপ মেম্বার, ঠিক আছে, আর আমাদের তো হচ্ছে ক্লোজ। ওখানে ইয়ে করে দেন যে যারা গ্রুপ মেম্বার আছে তারা যে কোনো ফাইল আপলোড দিতে পারবে, এটা আপলোড করার সুবিধা হবে। আপনাকে মডারেটর বানায় দিতে হবে, ঠিক আছে? আপনি বলেন সেটা পোস্ট করছেন, হ্যাঁ এই ফাইলটা আগে টেমপ্লেট মাস্টারিং করে বুঝতে পারছেন ওয়ার্ড ফাইলটা মনে দিচ্ছে এটা করতেছে। অ্যাপ্রুভ করছেন কিন্তু মানে অ্যাপ্রুভ হচ্ছে না। অন দ্য ওয়ে। না না অন দা ওয়ে না, মানে হচ্ছে না, হচ্ছে মানে হচ্ছে না, একদমই হচ্ছে না। হ্যাঁ মানে নট প্রসেসিং ফাইবার টাইপ কি আমি ডাউনলোড করতে পারছি, আপনি মনে হয় যে কোঅর্ডিনেটরে রেখে দেন। ডাউনলোড করছেন স্যার? হ্যাঁ ডাউনলোড করছি। আগে থেকে অ্যাডমিন ইন্টারফেসে সবার দিন না। না না আমি একা আমি ট্রাই করছি আর কি যে এটা আরে না আমি অ্যাডমিন কে কারা দেয় আমরা। আচ্ছা বিপিন ভাই রিকোয়েস্ট করে দিন ভাই। ইয়ারটা করতে পারেন কিনা যে বলেন যে আমি কোনো একটা টেমপ্লেট ডাউনলোড করলাম, এটা কি আপনি ডাউনলোড করতে পারেন মানে যে কোনো টেমপ্লেট? ও আচ্ছা অনলাইনে দিতে হ্যাঁ করা যায়, আপনার গ্যাট করে দিতে হয়। প্রিমিয়ামটা যদি দিতেন তাহলে একটু অনেক কয়েকটা জিনিস দিতেন হবে, তবুও পাবেন না। আপনার কোডগুলা বা দেখা যায় যে মানে নরমালি যে এগুলা ডাইরেক্ট পাচ্ছে, এটা ডাইরেক্ট ওইখান থেকে ডাইরেক্ট পাওয়া যায়, ওইখান থেকে অনেকগুলো প্রোগ্রাম থেকে সেটাই বলতে যাচ্ছি। এমনি অন্য ইয়ে পাবেন। একটু আপনি রেডি করেন, এখানে করেন, ঘোরান। কি কি করেছেন, কয়টা পেজ করেছেন? জি স্যার, এখানে ফার্স্ট এটা আছে হোম, অ্যাবাউট মাই অ্যাকাউন্ট, তারপরে কন্ট্যাক্টস, এরপরে লগ ইন, রেজিস্টার, আর এই নিচেরটা হলো ক্যাটাগরি লিস্ট, এখান থেকে তারপরে উইশ লিস্ট, শপিং কার্ট, কম্পেয়ার এবং লাস্টে চেক আউট। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমরা কোনটা লাস্ট ছিল? সিআই ব্যাচ 18 ই কমার্স, এটা আমরা মাস্টারিং করেছিলাম, দুইটা পেজ বানিয়েছিলাম তাই না? হোম আর অ্যাবাউট নিয়ে কাজ করেছি। আমি হোমে ক্লিক করেছি, এটা আমার হোম পেজ, ইটস ওয়ার্কিং, স্লাইডার সহ কাজ করছে। আর যখন আমি অ্যাবাউট আস এ প্রেস করছি তখন আমার অ্যাবাউট আসটা আসছে, আমার অ্যাবাউট আসটা আসছে। এখন লাস্ট ডেতে বা তার আগের দিন আমি ইউআরএল থেকে ইন্ডেক্সকে সরিয়ে ফেলা দেখিয়েছিলাম, রাইট? ইউআরএল থেকে ইন্ডেক্সকে আমরা আজকে সরিয়ে ফেলবো এবং এটা সরানোর জন্য কি ইউজ করতে হয়? .htaccess, রাইট? যার ভেতরে যা অ্যাকচুয়ালি ইউআরএল এর মধ্যে যে index.php এর যে এক্সটেনশনের কাজটা সেটা কি করে ওই ফাইলের মাধ্যমেই হয়ে থাকে। পিএসপি এর একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটার নাম হচ্ছে mod rewrite। আমি লাস্ট ডেতে কিন্তু দেখিয়েছিলাম, 23তম ক্লাসের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে mod rewrite এক্সটেনশনটা এনেবল থাকতে হয়, তাহলে .htaccess ফাইলটা ইউআরএল এর মধ্যে index.php কে ওভাররাইট করতে পারে। মানে index.php ইউআরএল এর মধ্যে না থাকলে কিন্তু রাউটিং হবে না। এটাকে ইনভিজিবল করার জন্য কি ইউজ হচ্ছে? .htaccess ফাইল। তো ওইটাকে যখন আমরা ইউজ করছি তখন আমরা ইউআরএল এর মধ্যে থেকে .htaccess কে বের করে দিতে পারছি, বা ইউজ না করলেও কাজ করবে, করলে তো ডেফিনেটলি কাজ করবে। সো আমরা সিআই ই কমার্স নামে একটা প্রজেক্ট বানানো শুরু করেছিলাম প্রথম দিন যখন ই কমার্স বানানো শুরু করি, ওইটাকে আমরা চেঞ্জ করে নতুন একটা ইজি টেমপ্লেটের মধ্যে কাজ করা শুরু করেছি এবং .htaccess ফাইলটা এখানে প্লেস করে দিলাম, রাইট? বাট এখানে যে প্রজেক্টের ভেতরে যে .htaccess ফাইলটা আমাদের যে প্রজেক্টের নাম সেই অনুযায়ী হতে হবে। হ্যাঁ, আমি লাস্টেও বলেছিলাম এবং আজকেও বারবার করে বলছি যে প্রজেক্টের নাম কি হবে, এই জায়গাটুকুই শুধু চেঞ্জ হবে, অন্য কোথাও আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। আমাদের প্রজেক্টের নাম কি ছিল? সিআই ব্যাচ 18 ই কমার্স, তাই না? আমাদের সিআই ব্যাচ 18 ই কমার্স, জাস্ট প্রজেক্টের নাম চেঞ্জ। একটু চেক করে দেখি, যদি এলোমেলো করি তাহলে কিন্তু সার্ভার নট ফাউন্ড দেখাবে, মানে অবজেক্ট নট ফাউন্ড। ঠিক আছে,
প্রজেক্ট ঠিক আছে, যদি একটু নাম আমি এলোমেলো করে ফেলি, একটু খেয়াল করেন, নাম আমি এলোমেলো করে ফেলেছি, এটা অত্যন্ত পাওয়ারফুল একটা ফাইল, যেহেতু index.php আছে কাজ করছে। index.php না থাকলে কিন্তু সে কাজ করতো না। আমি একটু রিমুভ করি, index.php ছাড়া দেই, অবজেক্ট নট ফাউন্ড। কারণ কি, আমার প্রজেক্টের নামটা আমি ঠিক মতো দেই নাই। আমি যদি প্রজেক্টের নামটা ঠিক মতো দেই, দেন প্রজেক্টের নাম তো এটাই ঠিক, রাইট? ঠিক মতো দেই, এবার ইউআরএল হিট করি, প্রজেক্ট চলে আসছে, রাইট? সো কোনোভাবেই প্রজেক্টের নামটা ভুল করা যাবে না। তো এখন আমাদের যে মাস্টার পেজটা আছে অ্যাপ্লিকেশনের মধ্যে, ভিউজ এর আন্ডারে master.php, যেখান থেকে আমরা ইন্ডেক্সকে পুট করেছিলাম, এই যে এই দুই জায়গা থেকে আমরা কি রিমুভ করে দিব, index.php রিমুভ। নাইস, বলেন গুড। সো এখন যদি আমরা যাই, যে কোডিং এটা ব্যবহার করার পরে অনেক সময় নেয়, লাইভে কি এরকম করবে? লাইভে এরকম করবে কিনা, এখন যদি কোনো ব্যারিয়ার থাকে সেক্ষেত্রে টাইম নেয়। যে কোনো প্লাগইন আছে, যে প্লাগইন গুলোর কারণে, অথবা কিছু ফন্ট আছে যেগুলো লোড করা হয়, ফন্টগুলো যদি আমরা ডাউনলোড করে আমাদের টেমপ্লেটে ইউজ করে দেই, তাহলে আর এ ধরনের টাইম নেবে না। একটু খেয়াল করে দেখবেন, আপনি যখন লোড দিচ্ছেন তখন বিভিন্ন সাইটে যাচ্ছে, এখান থেকে একটু চেক করবেন, এই যে বিভিন্ন সাইটে যাচ্ছে, তার মানে কোথায় টুইটারে যাচ্ছে বা এখানে সেখানে যাচ্ছে। তো টুইটারের ওই প্লাগইন গুলো যদি আমরা বন্ধ করে দেই, তাহলে আর এই প্রবলেমটা থাকবে না, সলভ হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমাদের ইন্ডেক্স ছাড়াই কাজ করছে। আমরা কি করেছিলাম, যে একটা নতুন পেজ এনেছিলাম, স্লাইডারটা অফ করতে শিখেছিলাম, অনেক কিছু। আজকে আমরা আরেকটা নতুন জিনিস শিখবো, যে আমরা বেসিক্যালি ফ্রন্ট এন্ড মাস্টারিং এর ছোট্ট অংশটুকুই করবো। এখন অ্যাডমিন প্যানেলের দিকে ফোকাস করব। আমরা আজকে অ্যাডমিনের প্যানেলটাতে ঢোকার চেষ্টা করব। হ্যাঁ, যে অ্যাডমিন মাস্টারিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সাইটের জন্য, অ্যাডমিন অত্যন্ত প্রয়োজন, আদারওয়াইজ আমাদের সাইটকে ডাইনামিক সাইট করা যাবে না। আমি যদি আমার সাইটটাকে ডাইনামিক করতে চাই, আমাদের সাইটটা কি হতে হবে, অ্যাডমিন প্যানেল থাকতে হবে। সো আমি একটা অ্যাডমিন টেমপ্লেট গতদিন আপলোড দিয়েছিলাম, মনে আছে? সো এখন যেটা করতে হবে, যে আমার টার্গেট হচ্ছে যে আমার ডোমেইন কতটুকু, সাইট এইটুকু হচ্ছে আমার ডোমেইন, তাই না? এটা হচ্ছে আমার ডোমেইন। এই ডোমেইনের পর যখন আমরা কোনো একটা কিছু লিখবো, তখনই আমাদের লগইন বক্সটা চলে আসবে, অ্যাডমিন প্যানেলের লগইন বক্সটা। বেসিক্যালি এই জায়গায় আমরা কি লিখি, কন্ট্রোলারের নাম লিখি। এই নামটা কেউ জানবে না। মনে করেন talatraining.com, এর পরে এমন একটা কিছু লেখা হয় যা দিলেই আমাদের অ্যাডমিন প্যানেল চলে আসে। না, এটা পাসওয়ার্ড, আগে ইউআরএল, দেন আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে। আগে আপনি কিছু একটা লিখবেন, আপনার লগইন বক্স আসবে, দেন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। সো দুই ধরনের সিকিউরিটি। আগে ইউআরএলটাকে হাইড করা হচ্ছে। ইউআরএল কেউ জানেই না অ্যাডমিন প্যানেলের ইউআরএল কি হবে। ইউআরএলটা জানবে শুধু কে, যিনি ইউজার, তিনি অ্যাডমিন, রাইট? আর যারা ডেভেলপ করেছে তারা। এখন অনেক সময় যেটা করা হয়, যে ডেভেলপমেন্ট পিরিয়ডের শেষে, সবার শেষে ডেভেলপমেন্ট টিম 10 জন মিলে করেছে, সবার শেষে প্রজেক্ট ম্যানেজার ওইটাকে চেঞ্জ করে ক্লায়েন্টকে দিয়ে দিল। তাহলে এখন জানলো কয়জন, একজন, শুধু প্রজেক্ট ম্যানেজার। এখন আমাদের ক্লায়েন্ট যদি বলে যে না, এটা আমি ছাড়া আর কেউ জানবে না, তাহলে ওই ক্লায়েন্টকে শিখিয়ে দিতে হবে যে কোথায় গিয়ে চেঞ্জ করলে ওই চেঞ্জটা চলে আসবে। বুঝতে পেরেছেন? ওকে একদিন গিয়ে দেখিয়ে আসবে একজন যে এখানে চেঞ্জ করতে হয়, চেঞ্জ করলেই হবে, তাহলে সে তার মতো করে চেঞ্জ করে নেবে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট এবং সিকিউরিটির একটা পার্ট। তো এই নামটা যে কোনো কিছুই হতে পারে, বাট আমরা আমাদের
আমাদের সুবিধার্থে আমি জাস্ট অ্যাডমিন বলবো বা অ্যাডমিন লিখবো, লাইক অ্যাডমিন লিখছি, আমার যেন অ্যাডমিনের পেজটা অ্যাডমিনের লগইনের পেজটা এখানে চলে আসে। দেন লগইন করলে আমি যেন আমার ড্যাশবোর্ডে ঢুকতে পারি। তো লগইন বা অথেন্টিকেশন প্যানেল তৈরি করতে হবে আমাদের, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, লগইন বা অথেন্টিকেশন প্যানেল আমাদের তৈরি করতে হবে। তো আমি যদি এখানে অ্যাডমিন লিখি এবং অ্যাডমিনের লগইন বক্স দেখতে চাই, আমাকে কি করতে হবে? প্রথমে একটা কন্ট্রোলার তৈরি করতে হবে, তাই না? ওই কন্ট্রোলারটা আমরা জানি যে কন্ট্রোলার লিখলে কন্ট্রোলার সরাসরি কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন হিট করে এবং ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে যদি আমি একটা পেজ লোড করি সেই পেজটা এখানে চলে আসবে। তো আমরা একটা কন্ট্রোলার বানাবো। কন্ট্রোলার কোথায় থাকে একটু বলেন তো মুস্তাফা? কন্ট্রোলার কোথায় বানাতে হবে বা কন্ট্রোলার কোথায় থাকে? ভিউতে কন্ট্রোলার বানাবো। মাঝের জন বলেন, এই যে আপনি বলেন কন্ট্রোলার কোথায় বানাবো? বলতে পারবেন না। আপনি বলেন, পেছনে মালাকার। ওয়েলকাম তো একটা কন্ট্রোলারই, আমি আরেকটা কন্ট্রোলার বানাতে চাচ্ছি, এটা কোথায় বানাবো? মাঝের জন বলেন। কন্ট্রোলার, হ্যাঁ, কোথায় সেটা? কন্ট্রোলার্স ফোল্ডারে। অ্যাপ্লিকেশনের মধ্যে কন্ট্রোলার্স নামে যে ফোল্ডার আছে, যাবতীয় কন্ট্রোলার কোথায় হবে? এখানে কন্ট্রোলার্স ফোল্ডারে। অ্যাজ লাইক অ্যাজ ওয়েলকাম, রাইট? এই যে ওয়েলকাম কন্ট্রোলার আছে, এই লাইনটা সব কন্ট্রোলারের মধ্যেই থাকবে, আর আমি যে কন্ট্রোলার বানাবো তার সবাই এক্সটেন্ড করবে কাকে? সিআই কন্ট্রোলারকে। তো আমি একটা ক্লাস ফাইল তৈরি করে নিচ্ছি, পিএসপি ক্লাস ফাইল, এবং এই ফাইলগুলোর নাম অলওয়েজ ক্যাপিটালাইজড হবে, মানে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, ফুল ক্যাপিটাল না, কিন্তু ফার্স্ট যে লেটারটা সেটা ক্যাপিটাল, লাইক দ্যাট। ক্লাসটার নাম কি দিতে যাচ্ছি? অ্যাডমিন। ফাইলের নাম কি হলো? অ্যাডমিন। ফাইলের নাম আমার অ্যাডমিন। সো এখান থেকে আমরা যখনই কোনো কন্ট্রোলার তৈরি করব, ফার্স্ট যে কাজটা হবে, অ্যাডমিন কাকে এক্সটেন্ড করবে? এক্সটেন্ডস করবে সিআই আন্ডারস্কোর কন্ট্রোলার। এটাকে প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট বলে। এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস আর এটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস। এটাকে ইনহেরিটেন্স বলা হয়, উত্তরাধিকার সূত্র বলা হয়। বুঝতে পেরেছেন? এখন ওয়েলকাম থেকে কি কপি করব? এই লাইনটা সব কন্ট্রোলারে থাকবে, যেটা ম্যান্ডেটরি। এটা ইউআরএল কে সিকিউর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ফাংশনটা তারা তৈরি করে রেখেছে, ফ্রেমওয়ার্ক নিজে তৈরি করে রেখেছে, যে কোনো ভাবে যদি কেউ হ্যাম্পার করতে চায় ইউআরএল দিয়ে কোঅর্ডিনেটরের কোনো প্রজেক্টকে, পারবেই না, সে আটকে যাবে। কোনো স্ক্রিপ্ট চালাতে গেলেই সেটাকে বন্ধ হয়ে যাবে। নো ডিরেক্ট স্ক্রিপ্ট অ্যালাউড। কেউ যদি স্ক্রিপ্টিং এর মাধ্যমে, ইনজেক্ট বলে না, হ্যাঁ, এসকিউএল ইনজেক্ট, হ্যাঁ, আপনারা হয়তো নাম শুনেছেন যে সাইট হ্যাক করা হচ্ছে এসকিউএল ইনজেক্ট চালিয়ে, তো ইনজেকশন সব বন্ধ করে দেবে। বুঝতে পেরেছেন? ফর সিকিউরিটি পারপাস। কারণ ইউআরএল এ থাকেই কন্ট্রোলার, আর কন্ট্রোলারের মাধ্যমেই ফ্রেমওয়ার্কে ঢুকতে হয়, ফ্রেমওয়ার্কে সে ঢুকতেই পারবে না। এই লাইনটা ম্যান্ডেটরি। আর তারপরে ক্লাসের সাথে এক্সটেন্ড করবে কাকে? সিআই কন্ট্রোলারকে। আর যে সব কন্ট্রোলার হিট করার সাথে সাথে একটা পেজ ওপেন হবে, লাইক আমাদের ওয়েলকাম কন্ট্রোলার, ইন্ডেক্স ফাংশন না থাকলে আমি হোম পেজ লোড করতে পারতাম না, তাহলে ওখানে ইন্ডেক্স ফাংশন রাখতে হচ্ছে। অ্যাডমিন, আমি যদি অ্যাডমিন লিখি আমার একটা হোম পেজ আসবে,
রাইট? একটা অ্যাডমিনের লগইন বক্স আসবে, সেখানেও একটা ফাংশন লাগবে কি ইন্ডেক্স। আর অন্য কোনো কন্ট্রোলারে ইন্ডেক্স ফাংশন দেওয়াটা জরুরি না, ম্যান্ডেটরি না। ক্লিয়ার? ওকে, সো আমি একটা পাবলিক ফাংশন নিচ্ছি ইন্ডেক্স। ইন্ডেক্স ফাংশনে যদি আমি লিখি in admin controller, in admin controller, তাহলে আমি যদি এখানে অ্যাডমিন লিখি, একটু খেয়াল করেন আমাকে কি দেখাচ্ছে, in admin controller, বোঝা যাচ্ছে? তার মানে আমি ইন্ডেক্স ফাংশনে গিয়েছি। ওখান থেকে যদি একটা পেজ লোড করে দেই, আমরা মনে করেন এখানে ভিউ এর মধ্যে অ্যাডমিন নামে একটা পেজ তৈরি করলাম, PHP এর একটা ফাইল বানাচ্ছি admin_master, ঠিক আছে? একটা ফাইল বানালাম কি admin_master। আমি যদি বলি যে হেডার ট্যাগ দিয়ে admin login align center, আচ্ছা, তো আমি এইটাতে এখনো রিডিরেক্ট করি নাই, এখান থেকে কি লোড করে দিতে হবে না? একটা পেজ লোড করার জন্য কোড কি দিস লোড ভিউ অ্যাডমিন মাস্টার। এটা কোথায় আছে বলেন তো? আচ্ছা, অ্যাডমিন মাস্টার বললে মধ্যে আছে। বেসিক্যালি একটা কাজ করি, আমরা ভিউ এর মধ্যে একটা ফার্স্টে ফোল্ডার করি এবং এই পেজটা এই অ্যাডমিন ফোল্ডারের মধ্যে রাখি, ঠিক আছে? অ্যাডমিন ফোল্ডারের মধ্যে কি দিলাম? অ্যাডমিন মাস্টার। তাহলে সাইটের ফোল্ডার গুলো কোথায় থাকবে? ভিউ এ, এই বাইরে, আর অ্যাডমিনের মধ্যে থাকবে কি আমার অ্যাডমিন মাস্টার। এখান থেকে লোড করার সময় বলতে হবে কি admin/admin master, রাইট? তাহলে ওই পেজটা লোড হবে। তো লেটস চেক, আমি যদি লোড দেই এখন কি আসবে? অ্যাডমিন লগইন, ঠিক আছে? ঠিক আছে, এখন ওই পেজের ভেতরে যদি আমি কোড বসিয়ে দেই তাহলে আমার লগইন পেজটা চলে আসবে, রাইট? তো আমি একটা টেমপ্লেট দিয়েছিলাম গতদিনের যে টেমপ্লেটটা দেয়া ছিল, গতদিনের টেমপ্লেটে এই যে বুটস্ট্র্যাপ ম্যাট্রো ড্যাশবোর্ড ইউজ করব বলেছিলাম আপনাদের, রাইট? এবং এখান থেকে আমি বলেছিলাম যে এই পেজটা লগইন পেজটা হবে। আমি যদি এই টেমপ্লেটটা দেওয়া আছে সাইটে, এটা হচ্ছে আমার লগইন পেজ। তার মানে আমি যখনই অ্যাডমিন লিখবো তখন এই পেজটা চলে আসবে। তারপর যখন এই লগইন বাটনে প্রেস করব তখন আমার এই ড্যাশবোর্ডটা চলে আসবে। বাট লগইন বাটনে প্রেস করলে তো সরাসরি হবে না, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেশনের মাধ্যমে যেতে হবে। এটা একটু আস্তে আস্তে ঢুকবো, রাইট? বাট আমাদের কোঅর্ডিনেটরের মধ্যে এটাকে আনতে হবে। ফার্স্ট আমরা প্রথমে আনবো এই পেজটা। কিভাবে এই পেজটা আসবে? এই পেজটা আমরা কি ফ্রন্ট এন্ড সাইটের জন্য পেজ অলরেডি এনেছি, কিভাবে আনতে হয় সেটা আমরা জানি, রাইট? অলরেডি আমাদের অ্যাডমিন মাস্টারের একটা পেজ বানানো আছে। সো আমি এখন যেটা করি সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ম্যাট্রো ড্যাশবোর্ড থেকে লগইন HTML থেকে আমি কোডটা কপি করছি। কোডটা কপি করে কোথায় বসিয়ে দিব? অ্যাডমিন মাস্টার। হ্যাঁ, login.html এর কোডটা কোথায় বসিয়ে দিলাম? অ্যাডমিন মাস্টার। এটা ভুল করেছি, ফাইলের নেম বেসিক্যালি অ্যাডমিন মাস্টার হবে না, এটা হবে কি অ্যাডমিন লগইন। XMAPI মানে কি?
এটা তাহলে সলিউশন বানিয়ে ফেলো। Confirm lease, third batch. এদেরকে তাহলে আমি ইয়ে করে দিই। আমাদের যে টেমপ্লেটটা ছিল হচ্ছে বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড। বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড টেমপ্লেটটা আমি অলরেডি আপনাদের দিয়েছি। বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড টেমপ্লেটের login.html এর কোডটা কেটে আমরা কোথায় রেখেছি? অ্যাডমিন লগইনে। সো আমরা লোড করব কাকে? অ্যাডমিন লগইন কে, তাই না? এই পেজটা লগইন করলাম। আমরা এর ভেতরে কোড এনে রেখেছি, শুধু কোনো সিএসএস জাভাস্ক্রিপ্ট ইমেজ কিচ্ছু দেই নাই, রাইট? সো লেটস চেক যে এবার আমাদের এই পেজটা দেখতে কেমন হয়। সিম্পলি আমার পেজটা দেখতে এরকম, কারণ এখানে কোনো HTML নেই, CSS নেই, জাভাস্ক্রিপ্ট নেই, ইমেজও নেই, রাইট? তো ওই গত দিনের মতোই আমরা যখন টেমপ্লেটের রিসোর্স গুলো নিয়ে কাজ করব, যে CSS, ফন্ট, ইমেজ, জেএস, এগুলো কপি করে কোথায় নিয়ে যাব? আমাদের প্রজেক্টে মধ্যে অ্যাসেটের মধ্যে সাইট এর মধ্যে এগুলো রেখেছিলাম। এটা সাইটের জন্য। অ্যাসেটের মধ্যে আমরা এখন আরেকটা ফোল্ডার করব কি দিয়ে? অ্যাডমিন। সো অ্যাডমিনের মধ্যে আমার এই CSS, ইমেজ, জেএস গুলো সব প্লেস করে দিলাম, রাইট? কপি। এখন তো সরাসরি পাওয়ার কথা না, তাই না? সরাসরি তো পাবে না, আমাকে পাথগুলো তো দেখিয়ে দিতে হবে, রাইট? সো পাথ দেখানোর জন্য আমরা যেহেতু অ্যাডমিন লগইনের এই পেজটা খুলে রেখেছি, এখানে দাও। তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে যে যতগুলো জায়গায় CSS আছে, CSS স্ল্যাশ আছে, এডিট থেকে কোথায় যাব? রিপ্লেস। CSS স্ল্যাশ কে আমরা রিপ্লেস করব PHP echo base URL, তারপরে asset slash admin slash CSS slash। সেটা বোঝা যাচ্ছে? তাহলে পুরো পাথটা বসে যাবে। রিপ্লেস অল, 6টা জায়গায় রিপ্লেস হয়েছে। ওকে, এরপর আমরা রিপ্লেস করব কাকে? যতগুলো জায়গায় ইমেজ আছে। IMG না, JS ও আছে, ডেফিনেটলি JS আছে। EMG কে আমরা EMG, IMG যদি থাকে তাহলে সেই জায়গাগুলোতে আমরা রিপ্লেস করে দিব কাকে? বেস URL কে দিলাম। এরপর কথা হচ্ছে, যেহেতু এই ফোল্ডারের ভেতরে কি কি আছে একটু খেয়াল করেন। যেহেতু ফন্ট আছে, তাহলে ফন্ট থাকতে পারে, তাই না? ফন্ট নেই, একটু খেয়াল করেন। ফন্ট কল করে নাই, ফন্ট সবই কল করেছে কোথায়? ফন্ট গুলো কল করা হয়েছে CSS থেকে। ফন্টে স্পেশাল ফন্ট গুলো দেওয়া থাকে, যে আমাদের রেগুলার ফন্ট গুলো আর ওয়েবসাইটে যে পেঁচানো হাতে সুন্দর বা স্পষ্ট ফন্ট গুলো, সেগুলো কিন্তু থাকে না নরমালি CSS এর মধ্যে। ফন্ট গুলো হায়ার করতে হয়। দেখেন যতগুলো জায়গাতে JS আছে, আসেন সেই জায়গাগুলোতে আমরা JS দিয়ে রিপ্লেস করে দেবো। JS অনেক জায়গায় আছে, রিপ্লেস অল। 38 জায়গাতে JS আছে, আমি JS গুলোকেও রিপ্লেস করে দিলাম। লেটস চেক।
যে আমাদের এখন এখানে কি হচ্ছে। খেয়াল করেছেন? এখন আমি অ্যাডমিন লেখাতে আমাদের এই পেজটা চলে আসে, সবকিছু সহ আমার পেজটা চলে আসে। তার মানে পাবে, বাট ওই যে পরে পায় না। প্রথম দিন দেখিয়েছিলাম না যে যখন একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে ক্লিক করছেন তখন কিন্তু আর পাবে না। আমরা তো প্রথম দিন হোম পেজে পেয়েছিলাম, বাট পরে যখন ক্লিক করছিলাম তখন পাচ্ছিল না। কারণ কি? তখন রাউটিং এর জন্য বেস ইউআরএলটা ম্যান্ডেটরি। সো আমি যখন আমার প্রজেক্টে যাচ্ছি, এখন আমি যখনই এখানে কি লিখছি, অ্যাডমিন লিখছি, তখনই আমরা এই পেজটা পেয়ে যাচ্ছি। এনেছেন সবাই? এই পেজটা একটু নিয়ে আসেন কষ্ট করে, এবং সব সহ ডিজাইন সহ সব চলে আসে। আচ্ছা, আমরা কি সবাই পারছি তো নাকি? কেন? নিয়ে আসেন তো আপনার ল্যাপটপটা। আপনার এই টেক্সাসটা ঠিক মতো করা নেই। এখন স্যার ইয়াতে হয়েছে সমস্যা, ওয়েলকাম পেজে কই আপনার এই টেক্সাস? কোথায় আছে? আপনি অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি টেক্সাস লিখেছেন কেন? আপনি টেক্সাস লিখেছেন, অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করবে? টেক্সাস কি এখানে থাকবে? টেক্সাস যাবে হচ্ছে সোর্সে, রুটে, বুঝতে পেরেছেন? এই জায়গায় রুটে, দ্যাট মিন্স এখানে। এটা আমি বারবার করে কিন্তু বলছিলাম যে আপনাদের টেক্সাস কোথায় আছে, কোন ড্রাইভে আছে আপনার জ্যাম? দেন জ্যাম কোথায় থাকবে? এই জায়গায়। এখানে না থাকলে টেক্সাস কাজ করবে না। আমরা তো এই পেজ পর্যন্ত এসেছিলাম, আমরা এটাকে আনতে পেরেছি। এটার সাথে এটার পার্থক্য একটু বোঝা যাচ্ছে না? এটা একটু ছোট ছোট লাগছে, এটা কেমন যেন একটু মোটা মোটা বড় বড় লাগছে। কারণটা কি বলেন তো? না, জুম টুম কিছু হয় নাই তো। এরকম হওয়ার কথা, বাট নর্মালি এরকম আছে, একটু বড় করে দেখাচ্ছে। আচ্ছা, এই কারণেই মোস্ট প্রবাবলি যেটা ছোট বড় করে দেখাচ্ছে। ওকে, নাইস। তো সবকিছু ঠিক আছে। লগইন বাটনের কালার চেঞ্জ হয়ে গেছে কিছুটা। আচ্ছা, তো এখন আমি যদি এখানে প্রেস করি, আমি চলে যাব কোথায়? এই টেমপ্লেটে। এরা তো জাস্ট হাইপারলিংক করে দিয়েছে, এরা শুধু হাইপারলিংক করে দিয়েছে, বাট আমাদের তো হাইপারলিংক করলে হবে না। প্রথমে আমরা দেখব যে এখানে লগইনে প্রেস করলে আমরা ওই পেজে যাচ্ছি। প্রথমে ডিজাইনটা ঠিক করার জন্য ওই পেজে যাব, তারপরে ওখানে আমরা অথেন্টিকেশনের মাধ্যমে যাব, অ্যাডমিন প্যানেলে লগইনের মাধ্যমে ওখানে যাওয়ার
চেষ্টা করব। ঠিক আছে, সো যেহেতু এটা একটা ফর্ম, কিভাবে আমরা যেতে পারি একটু দেখেন। এখানে একটা ফর্ম আছে ডেফিনেটলি, তাই না? এই কোডটাকে একটু ফরম্যাট করে নিই আমরা, সোর্স থেকে ফরম্যাট। একটু খেয়াল করেন, ফর্মে হিট করলে কি হয়, অলওয়েজ কি অ্যাকশন হয় না? তো আমাদের যে লগইন ফর্ম আছে তার অ্যাকশনের মধ্যে আমি প্রথমে দিলাম কি পেজ ইউআরএল, তারপরে কন্ট্রোলার নেম, দেন ওই অ্যাডমিন কন্ট্রোলারে একটা ফাংশন লিখবো অ্যাডমিন লগইন চেক। এখান থেকে আমাকে প্রথমে আমি হয়তো ওই অ্যাডমিনের ওই পেজটা লোড করে দিব। এই পেজটা প্রথমেই আমি অথেন্টিকেশন ডেটাবেজে চেকিং দিচ্ছি না, কারণ আমাদের ইউজার থেকে ইউজার আইডি পাসওয়ার্ড নিতে হবে, ডেটাবেজে চেক করতে হবে, দেন এই পেজে পাঠাতে হবে। সো এটা আমরা শিখবো, বাট তার আগে আমি ক্লিক করার পর এই পেজটা পাচ্ছি কিনা সেটা আগে আমি ফার্স্টে দেখি, রাইট? সো এই পেজটা কোনটা? বেসিক্যালি এটা index.html, ড্যাশবোর্ড মাস্টারের index.html। সো index.html এর কোডটা আমরা নিয়ে নিই। এই index.html এর কোডটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে একটা পেজ বানাবো। কোথায়? অ্যাডমিনের ভিউ এর মধ্যে নতুন একটা পেজ বানাচ্ছি, পিএসপি ফাইল, পেজটার নাম দিচ্ছি admin_master। এর আগেরটা মাস্টার দিয়েছিলাম, পরে লগ ইন করে নিয়েছি, রাইট? এখন এটাকে মাস্টার বলছে। কোডগুলো দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। শুধু দিলেই তো হবে না, তাই না? এই পেজটা অ্যাডমিন লগ ইন চেক থেকে কি লোড করতে হবে না? সো লোড করার জন্য কি সেম কোড, শুধুমাত্র এখানে লিখবো কি অ্যাডমিন লগইন এর জায়গায় অ্যাডমিন মাস্টার। তো শুধু মাস্টার লিখলেই তো হবে না, আমরা যখনই লগইন এর উপর প্রেস করব মাস্টার পেজটা আসবে, ঠিক আছে, গুড, বাট তার তো সিএসএস জেএস কোনো কিছুই দেয়া হয় নাই, তাই না? আমি লগইন প্রেস করছি, দেখেন পেজ এসছে, বাট কোনো কিছুই ঠিকঠাক মতো আসে নাই। ঠিকঠাক মতো আনতে হলে ওই পেজটার মধ্যে অ্যাডমিন মাস্টারের মধ্যে প্রথমে যে সিএসএস আছে, এই যে জেএস গুলো, ফর এক্সাম্পল আমি জেএস, যত জায়গায় জেএস আছে ঠিক সব জায়গাতে আমি ফার্স্টে জেএস রিপ্লেস করে দিলাম, রাইট? একই তো, যত জায়গায় সিএসএস আছে সব জায়গায় রিপ্লেস করে দিলাম। আর যত জায়গায় ইমেজ আছে, ইমেজগুলো কি নামে আছে? আইএমজি আছে, ঠিক তত জায়গাতেই আমি আইএমজি দিয়ে রিপ্লেস করে দিব। রিপ্লেস হয়ে গেছে। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, ফন্ট গুলো এখানে ফন্ট নরমালি সিএসএস থেকে অ্যাক্সেস হয়, কখনোই ফাইল থেকে ফন্ট অ্যাক্সেস হয় না। লেটস চেক। পারফেক্ট, সব বসে গেছে। এটা জাভাস্ক্রিপ্ট, যে করি জাভাস্ক্রিপ্টের এই কাজগুলো সব জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। তাহলে আমরা এখন পর্যন্ত যা শিখলাম সেটা হচ্ছে এরকম যে আজকের দিনে আমরা ফ্রন্ট এন্ড মাস্টারিং শিখেছিলাম গতদিন, রাইট? এখন অ্যাডমিন মাস্টারিং এ এসে আমি যখনই এখানে অ্যাডমিন লিখছি তখন আমার অ্যাডমিনের লগইন পেজটা আসছে। যখন আমি অ্যাডমিনের লগইন পেজের লগইন বাটনে প্রেস করছি তখন আমার মূল যে ড্যাশবোর্ড পেজ সেই ড্যাশবোর্ড পেজটা আসছে, রাইট? এরপর এই পেজটার এই মাঝের জায়গাটাকে ডাইনামিক করতে হবে না আমাকে? এই মাঝের জায়গাটাকে আমাকে ডাইনামিক করতে হবে। এটা হচ্ছে আমাদের টাস্ক। এখন আমরা এই পেজটা আনতে পারবো, আমি কনফিডেন্ট, মোটামুটি 4-5 জন পারবে, এবং সাথে সাথে এতটুকুও পারা উচিত যে এই মাঝের জায়গাটাও
ভেরিয়েবল দিয়ে আসছে। আমাদের যেমন হোম পেজের মাঝের জায়গাটা কি ভেরিয়েবলের মাধ্যমে আসছে না? তার মানে এই অংশটুকুকে কাট করে নিতে হবে। দেন ওই অ্যাডমিন ভিউ এর অ্যাডমিন ফোল্ডারে পেজেস নামে একটা পেজ রাখতে হবে, এখানে রাখতে হবে কি ড্যাশবোর্ড কন্টেন্ট একটা ফাইল। দেন ওইটাকে আবার যখনই আমি এই পেজটা লোড করছি তখন ভেরিয়েবলের মধ্যে পাস করে দিতে হবে। এটা একটু প্লেস করেন। আমি যতটুকু করেছি তার সাথে এই জায়গাটা ডাইনামিক। দ্রুত করে ফেলেন। আমি তাহলে যে কাজটা করি সেটা একটু দেখেন কেয়ারফুলি, গুরুত্বপূর্ণ। কারণ এই ইস্যুগুলো না বুঝলে পরের দিকে যদি আমি ঢুকি, আমার টার্গেট ছিল আজকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডেটাবেজের সাথে লগ ইন করবো, বাট একজন দুইজন রেসপন্স করছে, বাকিগুলো কিন্তু রেসপন্স করছে না। মুখ তো এমনিতেই শুকিয়ে যাচ্ছে, বাকি কোড শুরু হলে মানে দেখাই যাবে না। পুরো 3 মাস লাগবে স্যার আরামসে। 3 মাসই লাগবে স্যার আস্তে আস্তে করে। আচ্ছা, তাহলে আমি একটু করি। হ্যাঁ, আমি একটু করি। দেখেন যে পেজ তো লোড করেছি, আমরা তো পেজ লোড করতে পারছি সবাই নাকি? জি স্যার। মানে এখানে লগ ইনে প্রেস করলে ওই পেজটা আসছে, এই পেজটা আসছে। এটা কয়জনের হয়েছে? সবারই হয়েছে না? বাট এই ভেতরের কাজটা করতে পারছি না। তাহলে মানে এইটা শেখায় কি লাভ হয়েছে? একই তো। স্যার লগইনে চেক ক্লিক করলে ওখানে লগইন চেকের মতো পেজ দিতে হবে। একই না? হুবহু সেম। না পাওয়ার কোনো কারণই আমি দেখছি না। অ্যাডমিন মাস্টারের কোন অংশটুকু কাটতে হবে সেটা আগে ইম্পর্টেন্ট। আমি চাচ্ছি কি, আমি কাটতে চাচ্ছি কোথা থেকে? আমি চাচ্ছি যে হোম ড্যাশবোর্ড এখান থেকে শুরু করে সে এই পর্যন্ত কেটে ফেলবে, ফুটারের উপর পর্যন্ত কেটে ফেলবে। উপরের ওই পাশটা কাটবে কি করে একটু খেয়াল করেন যে আমি কিভাবে কাটছি। এখানে আগে আমরা হোম ড্যাশবোর্ড এটা দেখেন, এটা হচ্ছে বেসিক্যালি ব্রেড কামস, রাইট? এটা হচ্ছে ব্রেড কামস। ব্রেড কামস এর পরে যেটা রো ফ্লুইড আছে, রো ফ্লুইডের মধ্যে যে অংশটুকু দেখা যাচ্ছে, এই রো ফ্লুইডটা যদি মার্জ করি, রাইট, আরো বেশ কিছু ফিচার রয়েছে, আরো কিছু রো ফ্লুইড রয়েছে। ফুটারের আগ পর্যন্ত এই যে উইকলি স্টেট দেখেছেন, ফ্লুইড কন্টেনার, এন্ড কন্টেন্ট, খেয়াল করেছেন? কন্টেন্টটা এন্ড হয়েছে এখানে। সেটিংস, নিচের দিকে যে কপিরাইট, ফুটার্স, এইগুলো দেখা যাচ্ছে। এই যে সেটিংস, হিয়ার সেটিংস ক্যান বি কনফিগার্ড। এই সেটিংস কনফিগার্ড কথাটা কোথায় লেখা রয়েছে? এদিকে কোথাও এক জায়গায় হবে। হ্যাঁ, বাট আমাদের এই যে আইকন, লগ ইন, এগুলো কোথায় আছে? এটা এখন এখান থেকে একটু চেক করি। এই যে উপরের দিকে খেয়াল করেছেন, মেনু বারের উপরে যে লগ ইন পেজ, রাইট? এই অংশটা কিন্তু উপরেই রয়েছে। তার মানে আগে মেনু, তারপরে শুরু হবে কি এই ভেতরের অংশটা, এই যে স্টার্ট কন্টেন্ট, এখান থেকে শুরু করে এই কন্টেন্ট এখান থেকে শুরু করেছে, এই পর্যন্ত শেষ হয়েছে, রাইট? তার মানে 372 থেকে শুরু করে 1012। সো আমি যদি এখানে যাই, আমার 372, এটাকে যদি আমি সোর্স থেকে ফরম্যাট করি, 372, আমি যদি 372-এ যাই, এই 372, এটা হচ্ছে আমার কন্টেন্ট, স্টার্ট কন্টেন্ট। এই ডিভটা আমি রেখে দিব এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত, যে এন্ড কন্টেন্ট পর্যন্ত, রাইট? সো আমার যে দুইটা ডিভ, ওপেনিং এবং ক্লোজিং, এই দুইটা ডিভ বাদে 1012 আগ পর্যন্ত এই অংশটুকু আমি কাট করে ফেলব।
আমরা তো লাইন নাম্বার জেনে গেছি, লাইন টু লাইন মানে কাট করা যায় না। না, আপনি পুরোটা কাট করতে পারেন, বাট ওই অংশটুকুকে আপনি ধরে যদি লাইন সার্চ করা যায়। লাইন তো সার্চ করা যায়, কন্ট্রোল জি, এই যে ফ্লুইড কন্টেন্ট শেষ। হ্যাঁ, আমি কাট করলাম, দেখেন এই ডিফ থেকে এই ডিফ। আমি যদি কন্ট্রোল জি এ দেই, এই যে বুকমার্ক লাইন অর বুকমার্ক, আমি যদি 89 এ যেতে চাই, আপনি 89 নম্বর লাইনে চলে যাবেন। আচ্ছা, আমি যেতে চাচ্ছি কত, কন্ট্রোল জি 362, এই যে এই জায়গাটা, রাইট? এখান থেকে আমি কাট করেছি। নাই, মাঝের কোনো কিছু নাই, ওই জায়গাটাই কাট হয়ে গেছে, রাইট? এখন এখানে আমরা একটা ভেরিয়েবল বসাই, অ্যাডমিন কন্টেন্ট আমি বলি, বা অ্যাডমিন মেইন কন্টেন্ট আমি বলি। অ্যাডমিন থেকে যখন আমার এই পেজটা লোড হচ্ছে, সো একটা কাজ করি, অ্যাডমিনের মধ্যে একটা ফোল্ডার করি পেজেস নামে, এবং এর ভেতরে একটা পিএসপি ফাইল বানাই ড্যাশবোর্ড কন্টেন্ট নামে। ওই যে অংশটুকু কাট করে আনলাম সব এখানে দিয়ে দিলাম, রাইট? ভেতরের কোডগুলো কি একটা পেজের মধ্যে রাখলাম। এটা কোথায় রেখেছি? ভিউ এর মধ্যে, অ্যাডমিনের মধ্যে, পেজেস এর মধ্যে, রাইট? আচ্ছা, এখন ওই পেজটাকে নরমাল প্রসেস অনুযায়ী লোড করে দিব। একটা অ্যারে নিচ্ছে, ডাটা অ্যারের একটা ইন্ডেক্সের নাম কি? ওই কি রেখেছি? অ্যাডমিন মেইন কন্টেন্ট। অ্যাডমিন মেইন কন্টেন্টের মধ্যে কি করে দিচ্ছি? দিস লোড ভিউ। এর মধ্যে আমরা কি লিখব? অ্যাডমিন স্ল্যাশ পেজেস স্ল্যাশ ড্যাশবোর্ড আন্ডারস্কোর কন্টেন্ট। ড্যাশবোর্ড কন্টেন্ট, রাইট? এবার এই ডাটাটাকে আমরা এখানে পাস করে দিব। কেন যে আমরা পারলাম না সেটাই আমি বুঝলাম না। এখানে তো ঘটনা আছেই, এটা উল্টাপাল্টা হওয়ার কারণও তো আছে, একটু খেয়াল করেন। এখানে যখন লোড দিয়েছিলাম কি করেছিলাম? দুইটা কোড দিয়ে তারপরে ট্রু লিখেছিলাম, রাইট? পাস করার জন্য, যে এই কোডগুলো আমাকে পাস করে ভেরিয়েবলে দিয়ে দেবে। সো আমাদের এখানে ওই কাজটা করতে হবে। এখানে কি লিখতে হবে? কোড কমা দিয়ে ট্রু। আমাকে পেজ নিয়ে আসতে হবে, পেজের কোড নিয়ে আসতে হবে, পুরো পেজকে লোড করে আমরা দিব না। এবার আসছে, এবার চলে আসছে। হ্যাঁ, একই, বড় হাত ছোট হাত কোনো সমস্যা নেই। তো আমাদের ফ্রন্ট এন্ড মাস্টারিং হয়েছে, অ্যাডমিন মাস্টারিং হয়েছে। আজকে এখন পর্যন্ত এখানেই ক্লাস শেষ হচ্ছে। কি বার আজকে? সোমবার। বুধবারে আমরা লগ ইন কিভাবে করতে হয় সেটা শিখবো, এবং পুরো একটা ক্লাসে লগ ইন হয়ে যাবে। এবং ওটাতে মাথায় পানি ঢেলে তারপরে আসবে, ঠিক আছে?
ওই কাজটুকু না করতে পারলে আপনি প্রজেক্ট করতে পারবেন না। তার মানে নেক্সট ক্লাস পর্যন্ত যদি আমি না শিখি আমি কোনো প্রজেক্টই দাঁড় করাতে পারবো না, সহজ কথা। এবং আমি 2-3টে ক্লাসে লগইন শেখাবো না, একটা ক্লাসেই লগইনটা শেষ করে দেব। ঠিক আছে? থ্যাংক ইউ।